তেল গরম করে নুন হলুদ মাখিয়ে পটলগুলো খুব কম আছে হালকা করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে লাল লাল করে ভাজবো না, সেদ্ধ যাতে হয় সেদিকে নজর দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কাঁচা আলু কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম যাতে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলুতে চলে যায়। আমি আলুগুলো এরকম করে অল্প আঁচে নেড়ে চেড়ে আলুর রসটা টেনে নেব, হালকা মতো ভাজা ভাজা করে নেব। আলু দিয়ে কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি, ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। জল দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। এবার দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। এবারে ঝোল ফুটলে আলুতে যে জল দিয়েছিলাম সেটা ফুটে উঠলে আলুটা সামান্য সেদ্ধ হলে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আলু সেদ্ধ হয়ে গেল এবং জল টেনে যাওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল ঢেলে নামিয়ে নেব। আলু পোস্ত সবাই রান্না করেন, সবাই জানেন কীভাবে রান্না করে। এখানে আমি মৌরি জিরে তেজপাতা পাকা লঙ্কা আদা সব একসাথে ধনে এটা জিরে সব বেটে একসাথে বেটে নিচ্ছি। আবার এদিকে কলাইয়ের ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। কলাইয়ের ডাল না, এটা বিউলির ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। কড়াইতে তেল দিয়ে আমি এতে হলুদ দিয়ে দিলাম, হলুদ আর লবণ। হাজার মশলা দিয়ে ডাল তৈরি করলেও ডালের মধ্যে একটা পানসে ভাব থেকে যায়, সেটা কাটানোর জন্য আমি আগে গরম কড়াইতে নুন হলুদ দিয়ে ডালটা ঢেলে দিয়ে সেদ্ধ ডাল ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে কালার এবং একটু লবণের স্বাদটাও ঠিকঠাক আসে। এভাবে ডালটা ফুটতে আরম্ভ করবে। যেটা বলছিলাম কলাইয়ের ডাল সবাই রান্না করতে জানে, আলু পোস্তও সবাই রান্না করতে জানে। এক্ষণে আমি এর মধ্যে একটু চিনি দিলাম, কিন্তু আমরা যেভাবে আলু পোস্ত কলাইয়ের ডাল রান্না করে তার সাথে যেভাবে পটল ভাজা দিয়ে খাই সেই থালি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে মৌরি তেজপাতা হিং দিয়ে দিলাম ডালের ফোড়ন এটা। এবার যে বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম জিরে আদা ধনে মৌরি তেজপাতা লাল লঙ্কা সব দিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটা, এই কাঁচা মশলাটা মৌরি ফোড়নে ঢেলে দিলাম, মৌরি আর তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে
দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর একটু হিং। এইভাবে ফোড়নের মশলা থেকে তেল ছেড়ে সুঘ্রাণ বেরোলে ডালটা যেটা বানিয়ে রেখেছি ঢেলে দিলাম। এরকম একটু ডালটাকে খুব একটা ঘন করিনি, কারণ এখন প্রচণ্ড গরম চলছে। এরকম ডালটা পাতলা খেতেই ভালো লাগবে, তাছাড়া আলু পোস্ত দিয়ে খুব একটা ঘন ভালো লাগে না। ঘি